ওপর এজমা রয়েছে, মানে শরীয়তে আছে এতেকাফ, সেটা ইখতিলাফ ফরজে কিফায়া অথবা সুন্নাত মুআক্কাদা, কিন্তু সুন্নাত মুআক্কাদা ঠিক, কিন্তু এতেকাফ আছে ইসলামে। এবং নবী বলছেন আল ইতিকাফ সুন্নাতুন বিল ইজমা, সর্বসম্মতিক্রমে এতেকাফ হচ্ছে সুন্নাত। ওয়ালা ইয়াজিবু ইল্লা বিন নাযরি বিল ইজমা, একমাত্র মানত করলে শুধু এতেকাফ কি হবে? ফরজ, কারণ মানত পুরা করা ফরজ। জি, এতেকাফের সময় সুন্নত হচ্ছে রমজানে, আর অন্য সময় মুস্তাহাব। জি, আর বিশেষ করে রমজানের শেষ দশকে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, রমজানের শেষ 10 দিনে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর রমজানে যদি কেউ করে তো বলবো সুন্নাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝের দশকেও ইতিকাফ করেছেন। জি, ইতিকাফের সর্বনিম্ন সময় কে বলতে পারেন? 3 দিন না, কেউ বলেছেন যে কমপক্ষে 1 দিন হইতে হবে। হ্যাঁ, কি বলছেন? 1 দিন হইতে হবে, তাহলে দিন হইতেই হবে। কারা বলছে দিন হইতে হবে? যারা বলছে যে ইতিকাফের জন্য সিয়াম রোজা শর্ত, না দিন না হলে তো আর রাতে তো রোজা রাখা যাবে না, তাই না? তো 1 দিন 1 রাত হইতে, ওদের কাছে 1 দিন 1 রাত হইতে হবে, তো একটা দিন আসতে হবে। কিন্তু সঠিক মত হচ্ছে যে ইতিকাফ 1 দিনও হইতে পারে, 1 রাতও হইতে পারে, সর্বনিম্ন ইতিকাফ 1 দিনও হইতে পারে, 1 রাতও হইতে পারে। কারণ ওমর রাদিয়াল্লাহু জাহিলিয়াতের জামানায়, ইসলামের পূর্বে মানত করেছিলেন যে তিনি কি করবেন? মসজিদে হারামে একটি রাত ইতিকাফ করবেন। তাহলে রাত্রে তো আর রোজা রাখা যায় না, সুতরাং ইতিকাফের জন্য রোজাও শর্ত নাই, আর ইতিকাফের জন্য 24 ঘন্টা হওয়া শর্ত নেই, একটি রাতও হতে পারে, সেটা 1 রাত অথবা 1 দিনও হইতে 12 ঘন্টা হইতে পারে। এটা একদল উলামাদের মত, কিন্তু অধিকাংশ উলামা বলছেন যে কয়েক ঘন্টা বা কিছু মুহূর্তের জন্য ইতিকাফ হইতে পারে, এটা হচ্ছে কিন্তু অধিকাংশ উলামাদের ফতোয়া। তারপরও এটি শক্তিশালী নয়। আর এই ফতোয়ার ভিত্তিতে অনেক আরব ভাইয়েরা আমি দেখেছি, তারা যখন মসজিদে হারামে প্রবেশ করে, আমরা যেহেতু মক্কা মদিনায় লেখাপড়া করেছি, আমাদের সাথী বন্ধুরা অনেকে 2-3 ঘন্টার জন্য হারামে ঢুকলেন, আসর পড়ে ঢুকলে এশা পড়ে বের হবো, ইতিকাফের নিয়ত করিলেন। ফজর পড়তে গেল, বলছে ইশরাক পড়ে বেরোবো, তো ইতিকাফের নিয়ত করে নিল। তো এই আমলটা এখানে আছে, এই ফিকহি মাসলার ভিত্তিতে তাদের কাছে। তো এই মর্মে উলামায়ে কেরাম বলেছেন যে সর্বনিম্ন সময় হচ্ছে 1 দিন। এটি ইমাম আবু হানিফা থেকে বর্ণিত, এটি মালিকিয়াদের থেকে এবং শাফিঈদের থেকে বর্ণিত। আর একটি মত হচ্ছে অধিকাংশ উলামাদের যে আকাল্লু মুদ্দাতিল লাহজা, 1 মুহূর্ত, কিছুক্ষণ, 5 মিনিটে কেউ যদি ইতিকাফের নিয়ত করে নেয় তাও হইতে পারে। মসজিদে গেল ইতিকাফের নিয়ত, তাহলে তো ডেইলি ইতিকাফ হইতে পারে, কারণ নিয়ত করলেই হলো। কিন্তু এটা শুধু ইজতিহাদি ফতোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে এমনটা করেননি। যদি এমনটাই হয়তো ইতিকাফ করা যেত 1-1 ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য, তো সাহাবীরা করতেন এরকম, আর এটা আমাদের কাছে বর্ণনায় আসতো। সুতরাং যদিও অধিকাংশ উলামা বলুক, কিন্তু তারপরেও সেটা দলিলের দিক থেকে আমাদের কাছে শক্তিশালী নয়। সর্বনিম্ন হচ্ছে 1 দিন অথবা 1 রাত। কেন বললাম এটাকে বেশি শক্তিশালী বললাম? এই জন্য যে হাদিস দ্বারা একটা রাত আমাদের কাছে প্রমাণিত, ওমর রাদিয়াল্লাহু আনহু, এর নিচে কোনো প্রমাণ আমাদের কাছে নেই যে 2-4 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য কি ইতিকাফ করেছেন। এখন ইতিকাফ করার জন্য বাকি আরো যে মাসলা মাসাইলগুলো রয়েছে পরের জন্য রাখি, একটু হাদিসের দিকে এগিয়ে যাই, না হলে সময় আমাদের পুরো ওতে লেগে যাবে। আসল হচ্ছে সহিহ বুখারীর হাদিসগুলি শেষ করা, তবে সবগুলি মাসলা বলবো ইনশাআল্লাহ।